একটু মরিচ দিলাম। বিসমিল্লাহ বল আব্বা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর দেখার শুরুতেই সবাই কিন্তু লাইক দিতে ভুলবেন না প্লিজ। আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি, আর হবে বেগুন ভাজি, ডিম ভাজি। তো দেখতে হলে আমার সাথেই থাকুন, যেহেতু গতকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তো এমন বৃষ্টির দিনে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। আর ঘুম থেকে যেহেতু স্কুলে যেতে পারিনি, ঘুম থেকে ওঠার পরে মানে বেশ কিছু বেলা হয়েছে, হওয়ার পরে দেখি গ্যাস তেমন একটা নাই, যার জন্য ভাবলাম যে খিচুড়ি একমাত্র অবলম্বন। এটা হচ্ছে যদি একেবারেই গ্যাস না থাকে তাহলে আমি রাইস কুকারে রান্না করতে পারবো ঝটপট। তারপরে দেখলাম যে হালকা চুলা জ্বলছে, তো চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে খিচুড়ির জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। দিব হচ্ছে প্রেসার কুকারে, যেন দ্রুত রান্না হয়ে যায় এই জন্য। আর আমি কিন্তু রান্না করছি হচ্ছে ভাতের চালের খিচুড়ি। এখানে আমি 2 রকম ডাল নিয়েছি, 2 রকম 3 রকম যার যেমনটা ইচ্ছা নেওয়া যেতে পারে ডাল। অনেকেই হয়তো জানেনই না যে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করা যায়। তবে ভাতের চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। পোলার চাল দিয়ে রান্না করলে ওটা তো একটু বেশি ভালো লাগে, এটা স্বাভাবিক। পোলার চালের যেহেতু এমনিতেই একটা স্পেশাল হচ্ছে স্মেল আছে, তো ভাতের চালে তো তেমনটা নাই, তারপরেও কিন্তু রান্না করলে বেশ ভালোই লাগে। এটা দিয়ে ভুনা খিচুড়ি বা সবজি খিচুড়ি সবই কিন্তু রান্না করা যায়, আমি তো সবই রান্না করি। তো আমার যেহেতু গ্যাস কম, আমি আগেই কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটু জিরা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো চাল দিয়ে সবজি দিয়ে একটু নেড়ে নিব জাস্ট, বেশি ভাজতে পারবো না যেহেতু আমার গ্যাস নাই এই জন্য। আর যেহেতু সবজি দিয়েছি, সবজি দিয়েও আমি কিন্তু একটু ভেজেই নর্মালি রান্না করি, তো আজকে আর বেশি ভাজতে পারবো না। তো এখন লবণ, একটু হলুদ, আর কিছুই দিব না। শুরুতেই কিন্তু আমি হচ্ছে জিরা ফোড়ন দিয়েছিলাম। আর খিচুড়িটা কিন্তু রান্না করছি সরিষার তেল দিয়ে। তো গরম পানি দিয়ে দিব যেন তাড়াতাড়ি হয়। আর তাড়াতাড়ি হওয়ার জন্য তো রাইস কুকারে রান্না করছি, কারণ অলমোস্ট মানে 2টার বেশি বাজে, 2:30টা বাজে, এখনও কিন্তু আমি রান্না করছি। ভাবছিলাম যে ডিম ভুনা করব, তো ডিম ভুনা করতে গেলে আরও বেশি সময় লাগবে, যেহেতু গ্যাস নাই, এই জন্য বেগুন ভাজি আর ডিম ভাজি করে নিব। তো গরম পানিটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটা হচ্ছে চাল নিয়েছি, 2 পট চাল নিয়েছি আমি, সেই পট সমান করে ডাবলের একটু বেশি দিয়েছি। এখানে আমি 5 পট পানি দিয়েছি। ভাতের চাল দিয়ে রান্না করলে একটু পানি বেশি দিতে হয়, পোলার চালে রান্না করলে কিন্তু এমনটার কোনো প্রয়োজন নাই, যতটা চাল তার ডাবল দিলেই হয়ে যায়। তো ভাতের চালে একটু বেশি দিতে হয়। এই তো কতটা সুন্দর দেখাচ্ছে, হলুদ, কমলা রং, সবুজ রং সব কিছু মিলিয়ে কিন্তু রান্নার আগেই বেশ ভালো দেখাচ্ছে। আর মানে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো সবাই পছন্দ করি আমরা। আমার খিচুড়ি হতে থেকে একটু বেশি সময় লাগছে যেহেতু গ্যাস কম। তো এই জন্য আমি বসিয়ে দিয়ে এই ফাঁকে কিন্তু অন্যান্য কাজগুলো করে নিচ্ছি, যেমন ডিমটা ফেটিয়ে রাখলাম। অলমোস্ট যেহেতু খিচুড়িটা আমি এখনই হচ্ছে খুলে ফেলবো, বেশিক্ষণ রাখতে পারবো না, যার জন্য একটু বেশি ছিটি দিয়েছি, 4টা ছিটি দিয়েছি, যেন ছিটি বের করে আমি এখনই খুলতে পারি। আর যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু 2টা ছিটি দিলেই হয়ে যায়। তো আমি খিচুড়িটা নামিয়ে নিয়ে এদিকে আগে বেগুন ভাজিটা বসিয়ে দিলাম। বেগুন ভাজিটা হতে থাক, আর এই ফাঁকে কিন্তু আমি হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি, কারণ যেহেতু দেরি হয়ে গিয়েছে, খেয়ে নামাজ পড়তে গেলে ওটা আরও বেশি দেরি হয়ে যাবে নামাজ পড়তে। তো নামাজ পড়ে এসে জাল একটু কমিয়ে দিয়ে গিয়েছিলাম, তো নামাজ পড়ে এসে এই যে জাস্ট 4 রাকাত নামাজ পড়েছি। তো এখন এই যে বেগুন ভাজিটা উঠিয়ে নিচ্ছি। এই নামাজ পড়তে যেই বেগুন ভাজিটা একটু পুড়ে গিয়েছে, ওই সাইড এই সাইড 2 সাইড মিলিয়ে। তো এখন উঠিয়ে নিলাম, আর এখন কিন্তু হচ্ছে ডিম ভেজে নিব। সকালবেলা নাস্তায় আমাদের আবার ডিম ছাড়া চলে না, তো সকালে যেহেতু একবার ডিম খাওয়া হয়েছে, যার জন্য এখন 2টা ডিম নিয়েছি, আমরা 4 জন, তো 2টা ডিমেই হয়ে যাবে। সকালে একবার বাচ্চারা খেয়েছে, আমি যদিও আজকে ডিম খাইনি,
তো তবুও 2টা নিলাম, যে হয়তো খিচুড়ি থাকলে রাতে যদি আবার খাওয়া হয় তখনও দেখা যাবে ডিম ভাজি করা হবে হয়তো বা। তো এই জন্য হচ্ছে 2টা ডিম ভেজে নিলাম। এখন কিন্তু 3টার বেশি বেজে গিয়েছে, তো আমি কিন্তু টেবিলে খাবার রেডি করে দিব এখনই। যেহেতু ডিম ভাজি প্রায় হয়ে গিয়েছে, ডিম ভাজিটাও গরম গরম খেতে ভালো লাগে, তো টেবিলে কিন্তু আমি একে একে সব কিছু দিয়েও দিয়েছি। এই যে আমরা টেবিলে চলে আসলাম সবাই। বসো। আম্মু পেঁয়াজ দিব? পেঁয়াজ খাবা? ঠিক আছে। হ্যাঁ এটাও তুমি নেবে? আচ্ছা নিও, এটা তোমার আপি, তুমি 2 পিস, তোমার আপি 2 পিস। হ্যাঁ হ্যাঁ তো খাও, ওই যে তোমার প্লেট, বসো দ্রুত বসো। এই ছোট পিস আমি নিয়ে নিয়েছি, খাও। কেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো আব্বা। বাচ্চারা ওদের খাবার নিয়ে ড্রয়িং রুমে চলে গিয়েছে, এখানে ওরা বসে খাবে আর টিভি দেখবে। এই জন্য ডিম ভাজি বেগুন ভাজির সাথে আমি কিন্তু আর একটু ঘি নিয়ে নিয়েছি। খিচুড়ির সাথে ঘি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই খিচুড়ি খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।